আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে। এখানে আমি খিচুড়ি রান্না করেছি। অনেকদিন ধরে ইচ্ছে করছিল একটু পাতলা পাতলা করে খিচুড়ি খেতে, তো সেই জন্য আজকে একদম চেষ্টা করলাম, যেটাকে লেটকা খিচুড়ি বলে, সেভাবে রান্না করতে। তো এই তো রান্না হয়ে গিয়েছে। আজ আমার পরীক্ষা ছিল, তো পরীক্ষা দিয়ে আসার পর ঝটপট যেটা করা যায় সেটা হলো খিচুড়ি। সেই জন্য খিচুড়িটা করে ফেললাম। ওইভাবে ভিডিও করতে পারিনি পরীক্ষা থাকার কারণে। তো এখন খিচুড়িটা খাবো, আর এই মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন তাহলে। খিচুড়িটা কিন্তু একদম যেভাবে আমি চেয়েছিলাম সেভাবেই হয়েছে। এখন বাজে প্রায় রাত 8:30টার মতন। তো ভাবছি যে এই ডিনারটা করে ফেলি। আর ডিনারটা মোটামুটি আমি চেষ্টা করি 9টা থেকে 9:30টার মধ্যেই শেষ করতে। কারণ ডিনারটা যদি লেট করে করা হয় তাহলে কিন্তু সেটা স্বাস্থ্যের জন্য অনেকটা ক্ষতিকর। তো যাই হোক, খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি একটা কাঁচামরিচ, আর সেই সাথে এখানে আমি ডালের বড়া কিনে এনেছিলাম আসার সময়। পরীক্ষা দিয়ে আসার পর এতটাই ক্লান্ত লাগে, ডিম ভাজারও এনার্জিটুকু নেই এখন আর। তো এভাবেই ডিনারটা করে ফেলবো আমি আজকের, আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আজকের ভিডিওতে মূলত এতটুকুই শেয়ার করছি আপনাদের সঙ্গে। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। তো ঠিক আছে, আমি তাহলে আমার রাতের খাওয়াটা করে ফেলি। বিসমিল্লাহ। দুর্দান্ত, সাথে একটা পেঁয়াজের কামড়, জাস্ট অসাম। খিচুড়ি কিন্তু গরম গরম খেতেই বেশি মজা। তবে আর যাই হোক, আমি খিচুড়িটা কিন্তু ভালো রান্না করতে পারি। আর কদিন থেকে ইচ্ছে করছিল এইরকম নরম নরম খিচুড়ি খেতে। তো ঠিক আছে বন্ধুরা, আজ তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ।